জানেন কি সোমনাথ জ্যোতির্লিঙ্গের কাহিনী? অনেক প্রাচীনকালে চন্দ্রদেব ছিলেন দেবতাদের মধ্যে অত্যন্ত গর্বিত। তিনি দক্ষ প্রজাপতির ২৭ কন্যাকে বিবাহ করেছিলেন, কিন্তু তাদের মধ্যে কেবল রোহিণীকেই তিনি বেশি ভালোবাসতেন। অন্য স্ত্রীদের প্রতি এই অবহেলা দেখে দক্ষ প্রজাপতি অত্যন্ত ক্ষুব্ধ হন। রাগের বশে দক্ষ চন্দ্রদেবকে অভিশাপ দেন, তোমার জ্যোতি ক্ষয় হতে থাকবে, তুমি ধীরে ধীরে ক্ষীণ হয়ে পড়বে। অভিশাপ কার্যকর হতেই চন্দ্রদেবের কান্তি লুপ্ত হতে লাগল, আকাশে তার আলো ম্লান হয়ে গেল, পৃথিবীতে অন্ধকার নেমে এলো। দেবতারা চিন্তিত হয়ে পড়লেন। অসহায় চন্দ্রদেব তখন শরণ নিলেন ভগবান শিবের। চন্দ্রদেব দীর্ঘ তপস্যা করলেন সৌরাষ্ট্র দেশের প্রভাস ক্ষেত্রে। তার কঠোর ভক্তিতে প্রসন্ন হয়ে ভগবান শিব আবির্ভূত হলেন। চন্দ্রদেব কাঁদতে কাঁদতে ক্ষমা প্রার্থনা করলেন। ভগবান শিব বললেন, অভিশাপ পুরোপুরি নাশ করা সম্ভব নয়, তবে আমি তোমাকে মুক্তির পথ দেব। শিব চন্দ্রদেবকে বর দিলেন যে তিনি সম্পূর্ণ ক্ষয়প্রাপ্ত হবেন না। এক পক্ষ কৃষ্ণপক্ষে চাঁদের ক্ষয় হবে এবং শুক্লপক্ষে আবার পূর্ণতা ফিরে আসবে। এইভাবেই চাঁদের কলা বৃদ্ধি ও ক্ষয় শুরু হল। চন্দ্রদেবের তপস্যা স্থলে ভগবান শিব স্বয়ং জ্যোতির্লিঙ্গ রূপে স্থিত হলেন। চন্দ্রের দ্বারা প্রতিষ্ঠিত হওয়ায় এই লিঙ্গের নাম হয় সোমনাথ। সোম অর্থ চন্দ্র, নাথ অর্থ অধিপতি। এই সোমনাথ জ্যোতির্লিঙ্গ আজও ভক্তদের বিশ্বাসের কেন্দ্র। বলা হয়, যিনি ভক্তিভরে সোমনাথের দর্শন করেন তার জীবনের দুঃখ, পাপ ও অন্ধকার ধীরে ধীরে দূর হয়ে যায়, ঠিক যেমন চাঁদের আলো অন্ধকার রাতকে আলোকিত করে। ওম হর হর মহাদেব।